সেই সব মানুষদের সঙ্গে মিশুন আপনি যাদের মতো হতে চান। এমনও তো হতে পারে একদিন আপনি তাদেরকেও ছাড়িয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজকে আপনার সাথে কিছু কথা শেয়ার করব আমি, আর হচ্ছে যে ঈদে একটা নতুন ড্রেস নিয়েছি, তো সেটার কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ঈদের দিনও বসে থাকতে পারছি না আর কি, যে ভালো কিছু না করতে পারলে না আসলে মনে যেন শান্তিই লাগে না, ভালোই যেন লাগে না। তো শুরুতে বলে দিই, ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখার অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, একটা ভালো কিছু করতে গেলে কত পরিশ্রম আর কত কষ্ট করতে হয়, তাই না? তো দেখেন, তো ঈদের দিনেও আর কি বসে থাকতে পারলাম না, তো সেই দিনও আর কি কাজ করতে হচ্ছে। যেহেতু নিজের কাজ বলে কথা, সেহেতু কোনো প্যারা নেই, আস্তে ধীরেই করতেছি। আসলে সব সমস্যার সমাধান তো এখানে না, যদি আপনি চুপচাপ কাজটা করতে পারেন। আর যদি চুপচাপ কাজটা না করতে পারেন, তো আপনার আর কি সমস্যার সমাধানটা হবে না, সমস্যাটা লেগেই থাকবে। তো শুরুতেই দেখতে পেলেন আমি যে লেসটা খুলে নিলাম, যে লেসটা ছিল জামার নিচে, তো সেই লেসটা আমি খুলে নিলাম। তারপরে এই যে পুঁথি স্টোন, তারপরে যে মিররটা দেখতে পাচ্ছেন আপনারা, তো সেগুলো যে আমরা আলাদাভাবে কিনে নিয়েছি। তো এগুলোতে বসার জন্য এগুলোতে ছিল লেজের মতো, তো সেটা তো ভালো ছিল না। তো তারপরে সেটা খুলে ফেলে তারপর আমি নিজে হাতে এগুলো করতেছি। যেহেতু আমি কাজ পারি, তো সেই ক্ষেত্রে আমি কেন না ভালো করে করব না। তো আপনাদের সাথে কিছু কথা একটু শেয়ার করব, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই কিছু শিখতে পারবেন। সব সমস্যার সহজ এবং দীর্ঘস্থায়ী সমাধান নীরবতা, এবং সবচাইতে সঠিক সমাধান যদি চুপ থাকতে পারেন, কথা কম বলতে পারেন, দেখবেন আপনার কথা গুরুত্ব বেড়ে গিয়েছে। মানুষের সামনে আপনার মর্যাদা ভ্যালু বেড়ে গিয়েছে। আজকের দিনে চুপ থাকা অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, চিৎকার করে কখনো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। চিৎকার করে কখনো মানুষের মন জয় করা যায় না। চিৎকার করে কখনো কারো ভালোবাসার প্রকাশ করা যায় না। আপনি যতই চিৎকার চেঁচামেচি করুন না কেন, কখনো যদি আপনি মানুষের মনে যদি ভালোবাসায় না জোগাতে পারেন, তাহলে কখনো আপনি চিৎকার করে কিছুই করতে পারবেন না। আপনি কি চান পৃথিবীর সবার কাছে আপনি ভালো হইতে? তাহলে চুপ থাকতে শিখুন। এটা ঠিক, পৃথিবীর সবার কাছে প্রিয় হওয়া যায় না, সবার মন জয় করা সম্ভব নয়, কিন্তু যদি চুপ থাকতে পারেন, দেখবেন সকলে আপনাকে ভালোবাসতে শিখবে, সকলে আপনাকে সম্মান করা শিখবে। যদি চিৎকার করে পৃথিবীর সব কিছু পাওয়া যায়, তো তাহলে না কখনো কখনো সবাই চিৎকার করতো, কখনো কখনো কেউ চুপ করে থাকতো না। আসলে চিৎকার করেই কিন্তু সব কিছু পাওয়া যায় না, তাই না? কখনো কখনো অনেক সময় চুপ করে থেকেও আমরা অনেক কিছু পাইতে পারি। আসলে চিৎকার করে যদি ভালোবাসা পাওয়া যেত, তাহলে সবাই চিৎকার করতো। আর চিৎকার করলেই কিন্তু সবসময় সব কিছু পাওয়া যায় না। আসলে কথাই আছে, ভালোবাসা দিয়ে নাকি ভালোবাসা নিতে হয়, শুধু ভালোবাসা চাইলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তো আমার কথাগুলো যদি কাউকে খারাপ লেগে থাকে, প্লিজ সবাই মনে কিছু করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখেন, আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমার জামাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। দেখেন আমি কত সুন্দর করে কাজটা করে নিচ্ছি। আর হ্যাঁ, শুরুতে কিন্তু আমি জামাতে একটু একটু করে সাইন পেনতে একটা করে ফোঁটা দিয়ে নিয়েছি, যাতে আমার মাপটা ঠিক থাকে। আর নয়তোবা যদি আমি হাত আঞ্জাদে করতে চাই, তো সেই ক্ষেত্রে অনেক সময় ছোট বড় হয়ে যাবে মাপটা। তো সেই ক্ষেত্রে আমি যে সাইন পেন দিয়ে একটু একটু করে ফোঁটা দিয়ে নিয়েছি, যাতে আমার সুবিধা হয় আর কি, আমার সুবিধার ক্ষেত্রে এটা আমি করে নিয়েছি। তো আপনারা তো দেখতেছেন 4-5 মিনিটের ভিডিও না, একটুতেই হয়ে যাচ্ছে। আসলে এসব কাজ করা যে কতটা ধৈর্য নিয়ে করতে হয়, আর দেখেন কতটা ফিনিশিং করতেছি। হ্যাঁ, এখন বলবেন কিছু পাবলিক যে নিজের তো এই কারণে, আসলে তেমনটা না। যদি নিজেরটা ফিনিশিং করে করতাম, তাহলে আমি এত কাজ পাইতাম না। তো দেখেন, আমি কিন্তু আসলে এসব কাজ করি না, কিন্তু তারপরেও যে করতেছি নিজের বলে কথা, তো সেই ক্ষেত্রে তো একটু স্পেশাল করে করতে হবে, তাই না? তো যে কথা বলতে বলতে দেখেন আমার
কাজটা প্রায় শেষের দিকে। আর একটা কাজ করতে গেলে কত কিছু যে লাগে, আমরা যারা এসব কাজকর্ম করি তারাই কিন্তু জানি যে একটা কাজ করতে গেলে আমাদের আশেপাশে কত কিছু জড়ো হয়ে যায় আর কত কিছু যে নিতে হয়। এই তো দেখেন আমি হচ্ছে যে কত কিছু নিয়েছি একটা কাজ করতে গিয়ে দেখেন। তো আমি কিন্তু দেখাই দিচ্ছি এই পুঁথি দিয়ে কাজ করলে হচ্ছে কিন্তু বড় যেটা সুই থাকে, তো সেই সুই দিয়ে কিন্তু কাজটা হয় না, এটা কিন্তু সোনামুখী ছোট সুই নিতে হয়, তো সেটা দিয়ে আর কি ভালো হয়। তো তারপর দেখেন আমি হচ্ছে মেহেদি দিয়েছিলাম না, কিন্তু তারপর হচ্ছে ছোটো বোন খুবই ব্যস্ত ছিল, তো তারপরে সন্ধ্যায় একটু যাই, তো সে হচ্ছে আমাকে ঈদের দিনে হচ্ছে রাতের বেলায় মেহেদিটা দিয়ে দিয়েছিল, তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। তারপর এই তো দেখেন আমি জামাটা পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো কথা বলতে বলতে দেখেন আমি কত কাজকর্ম করে ফেললাম, সবই তো আপনাদের সাথে আমি শেয়ার করি, তাই না? তো ভাবলাম এটা হচ্ছে কেননা আপনাদের সাথে শেয়ার করব না, এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। যারা হচ্ছে যে এরকম বিপদে পড়েন আমার মতো, ভালো লাগে না দেখতে, তারপরে হচ্ছে যে নিজের মন মতো করে করতে পারলে আর কি ভালো হয়। তো আমি ওখানে হচ্ছে 70 টাকা কি 100 টাকার মতো হচ্ছে সব মিলিয়ে পুঁথি কিনে আনছিলাম। 2 সেট জামাতে হয়ে গেছে, জামার হাতায় এবং জামার নিচে। তারপরে হচ্ছে এই তো সন্ধ্যাবেলা হচ্ছে যে আমার মায়ের বাসায় যাই, যেহেতু আমার মায়ের বাসা আমার শ্বশুর বাসা একদম কাছেই। তো যাওয়ার পরে হচ্ছে বোনকে একটু বললাম, বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল। আসলে বলতে চাইনি, সে তো গত 2 দিন যাবত হচ্ছে পার্লারে মেহেন্দি দিতে দিতে নাকি তার হাত একদম ব্যথা হয়ে গিয়েছে, সে তো দিতে চাচ্ছিল না। তারপরে একটু বললাম যে দিয়ে দাও আমাকে। তারপর হচ্ছে মা বলতেছিল যে ওকে একটু দিয়ে দে, কি হয়েছে, হাত তো ব্যথা। তো তারপরে আমার মা ওকে বলল, তারপরে হচ্ছে সে রাজি হলো আসলে দিয়ে দেওয়ার জন্য। কি আর করার, সে 2 দিন যাবত অনেক খাটুনি করেছে। তো দেখেন কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি মেহেন্দি দিতে চান অবশ্যই আমাদের বাসায় হ্যাঁ, সে কিন্তু কখনো এগুলো শেখেনি বলতে গেলে চলে। তো আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মেজো খালা ছিল, আমার মেজো খালামণির থেকে আমরা এইসব কাজ শিখেছি। যে আমার মেজো খালা হচ্ছে যে অনেক আগে এরকম দেখেছি যে হয় না যে গ্রাম এলাকায় থাকে কত বাচ্চা কাচ্চা, কত হচ্ছে ইয়াং জেনারেশনের মেয়েরা, তারা আসতো হচ্ছে মেহেদি দিতে। তো সেখান থেকে আমরা দেখে দেখে আমরা 2 বোনে কিন্তু শিখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর করে। তো তারপরে হচ্ছে আমার ছোট বোনটা, সেও কিন্তু শিখে গেছে অনেক সুন্দর করে মেহেদি দিতে। তো আজকের ভিডিওটা কিন্তু আমার একটু বড় হয়ে গেল, প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।